রাজনৈতিক প্রতিহিংসা কতটা ভয়ঙ্কর হতে পারে তার এক করুণ চিত্র দেখা যায় খুলনার দাকব উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামে ডাকাতিয়ার খালে। বাড়ির সামনের খালটাই ছিল উপার্জনের ভরসা সংখ্যালঘু এই পরিবারের। তাদের অপরাধ, এক সন্তান ছাত্রদলের স্থানীয় নেতা। ফলাফল, সরকারিভাবে ইজারা নেওয়া খালে বিষ প্রয়োগ করে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদের জীবনের সব সঞ্চয়। ১৩ই মে রাতের অন্ধকারে কে বা কারা বিষ দিয়ে মেরে ফেলে রুই, গলদা, তেলাপিয়া সব মাছ। ক্ষতির পরিমাণ প্রায় ১৬.৫ লাখ টাকা। খালটি ঘিরে দীর্ঘদিন ধরে চলা বিরোধের জেরে গত সোমবার বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে পুলিশ সদস্যরাও আহত হন। দাকব উপজেলা ছাত্রদলের আহ্বায়ক প্রসেনজিৎ রায়ের ছোট ভাই ইজারাকৃত খালের মালিক দীপ্ত রায়ের পরিবারের দাবি, উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিতভাবেই চালনা পৌর বিএনপির সদ্য বহিষ্কৃত আহ্বায়ক মোজাফফর মোল্লার নেতৃত্বে ঘটনাটি ঘটিয়েছে। এর আগেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় নাম জড়িয়েছেন তিনি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মোজাফফর মোল্লাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছে। আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সংখ্যালঘুরা এখানে যেন নিরাপদভাবে বাস করতে পারি, এইটুকু আমাদের একান্ত আবেদন। আর এই মুজফ্ফর বাহিনী যেন আমাদের পরে অত্যাচার না করে, আমরা এদের অত্যাচারে জর্জরিত, এদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হোক, এটাই চাই। আমরা সংখ্যালঘু এবং ইনি দীর্ঘকাল ধরে আমার সাথে অত্যাচার করে যাচ্ছে, হুমকি দামকি বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে। আমি চাই যে এই মুজফ্ফর বাহিনীর যে অত্যাচার, এই অত্যাচার থেকে আমরা সবাই মুক্তি চাই। দাদা যখন আর কি বিএনপি করতে, এই জন্য ডাকটা আমার নামে আর কি নেওয়া ছিল, এবং ৫ তারিখের পর যখন আপনার সরকার পতন হয়, তো তাদের দলীয়ভাবে মুজফ্ফর ভাই এই খালটা আর কি দখল করার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনার বিগত ১ বছর যাবৎ সে চালিয়ে গেছে। এবং মাছ এবং ডাক সহ আপনার আমার বড় ভাই আর কি সব মিলে প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকার মতো আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই খালটা তো আমার ৫ তারিখের আগে আমার ছোট ভাইয়ের নামে ডাকা ছিল ১,৮২,৫০০ টাকা দিয়ে, সরকারি রেভিনিউ আমি সব জমা দিয়ে নিয়েছিলাম। এরপরে ৫ তারিখ আসার পরে এইখানে একটা মুসলিম সম্প্রদায়ের একটা গ্রুপ, যারা আগে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, তারা আমাদের পৌরসভা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেনকে কিছু টাকা পয়সা দিয়ে হয়তো বাস তার শেল্টারে এটা দখল করার চেষ্টা করে। আমি সেক্ষেত্রে এসে বাধা দিয়ে বলি, এটা তো আমার ছোট ভাইয়ের নামে আমি ডাকছিলাম, আওয়ামী লীগ থাকার কারণে আমার নামটা আমি ফ্ল্যাশ করিনি, তো এটা তো আমি মূল মালিক আমি, তাহলে আমি ছাত্র দলের উপজেলা সভাপতি, তাহলে আমার খাল তোমরা এখন দখল করে নিবা? যে দেশ থেকে স্বৈরাচার চলে গেছে, যাওয়ার পরে তোমরা আমার খালটা দখল করে নিবা? তো সেক্ষেত্রে ওরা থেমে গেল। এরপর থেকে মুজফ্ফর এবং তার সাঙ্গপাঙ্গ নিয়ে চেষ্টা করে গেছে যে আমার খালটা কিভাবে দখল করা যায়। সে আমাকে বারবার প্রস্তাব দিয়েছে যে আমার এই মাছ ছাড়া, আমার ৫.৫ লক্ষ টাকার মাছ ছাড়া আছে, এই মাছ সহ অর্ধেক ভাগ তাদেরকে দিতে হবে। এজন্য আমাকে বারবার সে বসতে বলছে। আমি বলছি না, এটা সম্ভব না। গত পরশুদিন ইউনো অফিসে এই খালটার ডাক ওঠে। তো ডাক উঠলে ওরা যখন ৪,০১,০০০ টাকা ডাকে গেছে, তখন আমরা ছেড়ে দিছি যে না, এত টাকা দিয়ে এই খাল নিয়ে লস, আমার গত বছরই লস হয়ে গেছে। তো আমরা ছেড়ে দেওয়ার পরে ওরা যখন ৪,০০,০০০ খালটা পেয়ে গেছে, সাথে সাথে ওরা বলতেছে তোমরা পানিতেও ছুঁইতে পারবা না, আমরা মাছ সহ ডাকছি। তো এটা সবাই জানে যে আসলে এরকম কোনো ডাক হয় না, যে মাছ সহ বা আরেকজনের সম্পদ সহ ডাক। এটা আমার মাছ লুট করার একটা পায়তারা আর কি, এছাড়া কিচ্ছু না। এরপরে আমি প্রশাসনের শরণাপন্ন হইলাম, বা বড় ধরনের একটা গ্যাঞ্জামও হয়ে গেছে এটা নিয়ে। আমি ইউনো সাহেবের শরণাপন্ন হয়েছি, সে আমাকে সময় দিছে যে ১০-১৫ দিনের মধ্যে আপনার মাছ আপনি উঠাই নিয়ে চলে যান। রাত ২টার দিকে আমার এই বড় খালটাতে দেখি যে মাছ ভেসে গেছে, মাছ খুব ছটপট করতেছে এবং মারা যাচ্ছে। তখন আমি আমার যে বড় ভাইরা আছে যারা মাছ চাষ করে, এদের শরণাপন্ন হইলাম, এদের ফোন দিলাম, এরা আসলো। আসার পরে বললো, ভাই তোমার এখানে বিষ প্রয়োগ করছে, যে কোনো একটা পয়জন প্রয়োগ করছে, তোমার এই মাছ একটাও আর বাঁচবে না, তুমি যতদূর সম্ভব উঠাইতে পারো, আর তা না হলে সব মাছ মারা যাবে। এবং সেভাবে মারাও গেছে আমার সবগুলো মাছ। ১৫ লক্ষ টাকার উপরে আমার একবারে নষ্ট করে দিছে, যেটা ওরা লুট করে নেওয়ার চেষ্টা করেছিল এই মুজফ্ফর। এবং এই মুজফ্ফরের এই টোটাল দাকবের মানুষ অতিষ্ঠ। আমরা এর থেকে মুক্তি চাই। আমি নিজে উপজেলা ছাত্র দলের সভাপতি, আমি নিজেই অত্যাচারের শিকার, আমি ওর স্থায়ী বহিষ্কার দাবি করছি। একজন মানুষ এরকম অমানুষের মতো কাজ করতে পারে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। যে পাষাণ, তারও তো একটা বিবেক আছে,
সে বিবেকহীন লোক এরকম একটা কাজ করে, এটা অবাস্তব। তা আমি সরকার বাহাদুরকে বলবো যে এই যে সংখ্যালঘুর পরে যে নির্যাতন নিপীড়ন চলছে, এটা কিভাবে নিরসন করা যায় সেই ব্যবস্থা করা উচিত। তোমরা এই বাসা ছাড়ো, নয়তো বাসা উচিত করে ভেঙে চুরে ফেলাই দিছে এবং তারা শুরু করেছে, আমরা বেডিং পাত্র ফেলাইতে সরে গেছি। করেছে মুজাফফর বাহিনী এবং তাদের নাম শমশের মোল্লা, হানিফ গাজী, আনোয়ার মির্জা, আফসার গাজী আর লিটন মোল্লা। এই ঘটনায় দাকুব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দাকুব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই পরিবার এখন শুধু ন্যায় বিচার নয়, চায় নিরাপত্তা, চায় রাজনৈতিক কোন্দলের বলি যেন না হয় আর কোনো সংখ্যালঘু পরিবার।